মহারাষ্ট্র অ্যাসেম্বলি ইলেকশন 2024। শিন্দের বাড়িতে বৈঠক করলেন ফড়নবিস, কোন রফাসূত্র মেনে বৃহস্পতিতে নতুন মন্ত্রিসভা মহারাষ্ট্রের পরিষদীয় পাটিগণিত বলছে অজিত পাওয়ারের এনসিপিকে সঙ্গে পেলেই 288 সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা 145 পেরিয়ে যাবে বিজেপি। শিন্দেসেনাকে প্রয়োজন হবে না। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পরে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা শিবসেনা শিন্দে নেতা একনাথ শিন্দে। আর সেই সঙ্গেই মারাঠা রাজনীতিতে এক 0 দিনের টানাপোড়েনের ইতি হওয়ার বার্তা মিলল। তবে বিজেপি শিন্দেসেনা এনসিপি অজিত এর জোট মহাজোটের একটি সূত্র জানাচ্ছে, দফতর ভাগাভাগি নিয়ে এখনও কিছু মতভেদ থাকায় বৃহস্পতিবার বিকেল 5টায় মুম্বইয়ের আজাদ ময়দানে পুরো মন্ত্রিসভা শপথ নাও নিতে পারে। সেক্ষেত্রে বিজেপির ফড়নবিস মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তার সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন 2 সহযোগী দলের 2 প্রতিনিধি। এনসিপির তরফে উপমুখ্যমন্ত্রী হবেন অজিত। কিন্তু শিন্দেসেনার প্রতিনিধি কে হবেন? প্রথমে শোনা গিয়েছিল শিন্দে রাজি নন। তার পুত্র তথা সাংসদ শ্রীকান্ত ওই পদে বসতে পারেন। কিন্তু সোমবার শ্রীকান্ত সরাসরি তেমন সম্ভাবনা নাকচ করে দেন। পরিবর্তিত পরিস্থিতিতে শিন্দে উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণে রাজি হয়েছেন বলে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার মহারাষ্ট্রে বিজেপির আর এক সহযোগী আরপিআই এ প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালে দাবি করেছেন, শিন্দে উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণে রাজি হয়েছেন। প্রসঙ্গত, সোমবার দুপুরে বিজেপির শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে মহারাষ্ট্রের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করায় মুখ্যমন্ত্রিত্বের ব্যাপারে রফাসূত্র পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু বিকেলেই অসুস্থতার কথা বলে শিন্দে বৈঠক বাতিল করে দেন বিজেপির ফড়নবিস ও অজিতের সঙ্গে। তার ফলে চলতি অচলাবস্থা আদৌ কেটেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে ঠানের একটি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান শিন্দে। এরপরে মুম্বইয়ে নিজের বাড়িতে যান। সেখানেই ফড়নবিসের সঙ্গে তার সাক্ষাৎ হয়। অজিত মঙ্গলবার দিল্লি থেকে মুম্বই ফিরেছেন। শিন্দেসেনার মুখপাত্র সঞ্জয় শীর্ষত বলেন, 3 নেতার কথা হয়েছে। সমস্যা মিটে গিয়েছে। বিজেপি সূত্রের খবর, রফা অনুযায়ী বিধায়ক সংখ্যার আনুপাতিক হিসেবে বিজেপি 2-1-2-2, শিন্দেসেনা 1-2-1-3 এবং এনসিপি অজিত 9-1-0টি মন্ত্রিপদ পেতে পারে। তবে দফতর বণ্টন নিয়ে আলোচনা এখনও চলছে। সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে মহারাষ্ট্রের 288টি আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের 3 দল বিজেপি, শিন্দেসেনা এবং এনসিপি অজিত যথাক্রমে 1-3-2-5-7 এবং 4-1টি আসনে জিতেছে। সূত্রের খবর, ভোটের ফল বেরোনোর পর থেকেই মুখ্যমন্ত্রী পদ না ছাড়ার বিষয়টিতে কার্যত অনড় ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্দে। বিস্তর দরসাক্ষীর পরে শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর দৌড় থেকে পিছিয়ে আসার ইঙ্গিত দেন তিনি। নতুন সরকারে কোন দল কি মন্ত্রিত্ব পাবে তা নিয়ে এখনও জট না কাটায় শিন্দে শিবির পাল্টা চাপের রণনীতি নিয়েছিল বলে অনেকে মনে করছেন। কিন্তু তাতে কাজ হবে কি না তা নিয়ে সংশয় ছিল। কারণ পরিষদীয় পাটিগণিতের হিসেব বলছে, অজিতের দলকে সঙ্গে পেলেই সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা 145 পেরিয়ে যাবেন ফড়নবিস। তাই কি শেষে সমঝোতায় এলেন শিন্দে?